হ্যালো ভিউয়ার্স, গীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাগ্রতী বাসায় এসে অগ্নিজিৎকে বলে, আমি তোমার থেকে কখনো কিচ্ছু চাইনি, আমি এইবার প্রথম চাচ্ছি তুমি ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে হারিয়ে দেবে, তাকে কিছুতেই জিততে দেবে না। এরপর গীতা অ্যাডভোকেট গাঙ্গুলিকে কল করে আর বলে, আপনার আমার ব্যাপারটা কোর্টের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আপনি ভুলে যাবেন না যে আপনার আর আমার নামের পরে একটা পদবি আছে, সেটা হচ্ছে LLB। এই এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন, ভুলেও এটাকে পারিবারিকভাবে টানবেন না। এই বলেই গীতা কল কেটে দেয়। অন্যদিকে আস্তিক গীতাকে ফোন করে আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? বলো না লেডি সালমান, তুমি কি আমাকে বিয়ে করবে? ঠিক সেই মুহূর্তে কাব্যা স্বস্তিকের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর গীতাকে বলে, কে আপনি বলুন তো, আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা। কাকে আমার হবু স্বামী আমার পরানো রিং গিয়ে পরালো, এটা আমার দেখার অনেক ইচ্ছা। আপনাকে সেদিন তো রিং পরিয়েছিল তাই না? তখন গীতা বলে, হ্যাঁ আমাকে রিং পরিয়েছিল, কিন্তু আমি সেটা পরিনি, বরং আমি তা ফেরত দিয়েছি। এরপর স্বস্তিক কাব্যাকে বলে, অন্যের ফোন এভাবে কেড়ে নেওয়া ঠিক না। তখন কাব্যা স্বস্তিককে বলে, ভুল তো আমি নই, বরং আমাদের দুজনকেই ঠকাচ্ছ তুমি, বলে স্বস্তিককে একটা থাপ্পড় দেয় কাব্যা। এরপর দেখা যায় অগ্নিজিৎ ভজনের কাছে যায় আর বলে, যে করেই হোক গীতাকে আটকাতে হবে। এরপর ভজন বলে, যেভাবে কৃপানের 4 বন্ধু পদ্মকে ধাওয়া করেছিল সেভাবে যদি এবার কিছু করা যায়। তখন অগ্নিজিৎ বলে, ভুলেও না, এভাবে কোনো কিছু করা যাবে না, যা করতে হবে সব আইনের ভাষায় করতে হবে। ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আইনের ভাষাতেই বোঝাতে হবে যে অগ্নিজিৎ মুখার্জি কি জিনিস। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।